লজ্জা লাগা দরকার। যাদের প্রথমে মনে হয়েছিল আদিবাসীদের ছোঁয়াছুত, ওদেরকে ছুলে ওদের জাত ধর্ম চলে যাবে, আজ চাকরির লোভে, বড় বড় পদের লোভে ওরা চাইছে এসটি হতে। লজ্জা লাগা দরকার। যাদের অস্পৃশ্যতা কাকে বলে, ছোঁয়াছুত কাকে বলে, সেই কর্মীরা, সেই মাহাতোরা কিন্তু আমাদের উপর সেই সময় চালিয়েছিল যে আমাদেরকে ছোঁয়া যাবে না, কারণ হচ্ছে আমরা আদিবাসী। আজ তারা সেই অস্পৃশ্যতা ভুলে, সেই ছোঁয়াছুতকে ভুলে আদিবাসী হতে চাইছে। কিছু প্রশাসনিক আধিকারিকের মদতে ওনারা আদিবাসীর যে এসটি সার্টিফিকেট সেটা পেয়ে যাবেন। আমরা এখান থেকে ঘোষণা করছি যে আদিবাসীরা, যারা আমরা প্রকৃত আদিবাসী, তারা না এটাকে সমর্থন করি, না করতে দেব। ও আদিবাসীরা শুনে রাখুন, এসটি সার্টিফিকেট যতগুলো ফেক হয়েছে সেটা তো আমরা কাটাবোই। যারা হতে চেয়েছেন তাদেরকে কিভাবে দূরে সরাতে হয়, তাদেরকে কিভাবে তাড়াতে হয়, সেটা কিন্তু আদিবাসী সমাজ জেনে গেছে। আমরা আগেও দেখেছি সিধু কানু না লড়াই করে কিছু পাননি। তাই আমাদের এটা মানসিক ভাবে প্রস্তুত হতে হবে, লড়াই না করলে আদিবাসীরা কিন্তু কিচ্ছু পাবে না। Welcome back to Santali Thought. নমস্কার। আজ সমস্ত আদিবাসী ভাই বোনেরা এই রাজপথে নেমেছেন। সব আদিবাসীরা যে এক হয়েছেন, এটা আমাদের আদিবাসী সমাজের পক্ষ থেকে আমি কিসেম আদিবাসী গাওতার সীমা মার্ডি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকল আদিবাসীদেরকে এইভাবে একসঙ্গে থেকে লড়াই করতে হবে। আমরা আগেও দেখেছি সিধু কানু না লড়াই করে কিছু পাননি। তাই আমাদের এটা মানসিক ভাবে প্রস্তুত হতে হবে, লড়াই না করলে আদিবাসীরা কিন্তু কিচ্ছু পাবে না। সেই লড়াইটা আজ সিআরআই দপ্তরে এসে উঠেছে। কেন? কিছু কর্মী, কিছু মাহাতো একদিকে তো রাজনৈতিক কোন একটা জায়গায় বসে আছে, কোন একটা সরকারি খাতে চাকরি করছে, তবুও আবার ওরা ডিমান্ড করছে যে আমাদেরকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। ওনারা চাইছেনটা কি? আমি একজন আদিবাসী মেয়ে, আদিবাসী পাড়াতে আমি ছোট থেকে বড় হয়েছি। অস্পৃশ্যতা কাকে বলে, ছোঁয়াছুত কাকে বলে, সেই কর্মীরা, সেই মাহাতোরা কিন্তু আমাদের উপর সেই সময় চালিয়েছিল যে আমাদেরকে ছোঁয়া যাবে না, কারণ হচ্ছে আমরা আদিবাসী। আজ তারা সেই অস্পৃশ্যতা ভুলে, সেই ছোঁয়াছুতকে ভুলে আদিবাসী হতে চাইছে। আর ওনারা ভেবে নিচ্ছেন যে কিছু আধিকারিক, কিছু প্রশাসনিক আধিকারিকের মদতে ওনারা আদিবাসীর যে এসটি সার্টিফিকেট সেটা পেয়ে যাবেন। আমরা এখান থেকে ঘোষণা করছি যে আদিবাসীরা, যারা আমরা প্রকৃত আদিবাসী, তারা না এটাকে সমর্থন করি, না করতে দেব। ও আদিবাসীরা শুনে রাখুন, এসটি সার্টিফিকেট যতগুলো ফেক হয়েছে সেটা তো আমরা কাটাবোই। যারা হতে চেয়েছেন তাদেরকে কিভাবে দূরে সরাতে হয়, তাদেরকে কিভাবে তাড়াতে হয়, সেটা কিন্তু আদিবাসী সমাজ জেনে গেছে। কিছু রাজনৈতিক দল জানি না কোন কারণবশত চেয়েছে কর্মীদেরকে, মাহাতোদেরকে এই এসটি সার্টিফিকেটটা প্রদান করতে। কেন? আমাদের আদিবাসীদের ছিল জাহের থানে পুজো, আছে, ওনাদের তো ছিল ব্রাহ্মণ দিয়ে পুজো, কেন ভুলে যাচ্ছেন কি করে? ওনারাই কোনো একটা আমার ঠিক মনে নেই, সংবিধানের কোনো একটা ধারাতে চেয়েছিলেন ওবিসি হতে, আজ সেটাকে চেঞ্জ করে হচ্ছেন আদিবাসী হতে। লজ্জা লাগা দরকার। যাদের প্রথমে মনে হয়েছিল আদিবাসীদের ছোঁয়াছুত, ওদেরকে ছুলে ওদের জাত ধর্ম চলে যাবে, আজ চাকরির লোভে, বড় বড় পদের লোভে ওরা চাইছে এসটি হতে। আমরা আদিবাসী, আমরা সময় এলে লড়াই করতে জানি। আমার একজন আগের দাদা ভাই বলে গেছেন যে আমরা কিন্তু লড়াই চাই, আমরা লড়াই করে জিততে চাই। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আবার কে? এই লড়াইয়ে জিতবে কে? এই লড়াইয়ে জিতবে কে? আমি একটা আদিবাসী মেয়ে, আমার একটা ছোট্ট গানের মাধ্যমে বলতে চাই দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর, দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো, দেবন তিঙ্গুন আদিবাসী বীর। ধন্যবাদ। You